ইনশাল্লাহ আমরা 17-18 বছর পরে ভোট দিয়েছি শান্তি শৃঙ্খলা মতে। আমিও ইনশাল্লাহ বাদাস ক্লাবে ভোট দিতে পারছি, মির্জা আব্বাসকে ভোট দিছি। ইনশাল্লাহ আমাদের দেশ খুবই শান্তিপূর্ণ চলার জন্য আমরা আশা আকাঙ্ক্ষা করছি ভবিষ্যৎ। আমরা ইনশাল্লাহ ভালো মনে করি, তাদেরকে ভোট দিছি। তারা যদি ভালো করে এই দেশের জন্য, সবাই তার জন্য দোয়া করছে। জিয়াউর রহমান মারা গেল, ওনার পরিবার মারা গেল, এখন তারেক জিয়া আছে। ইনশাল্লাহ সে যদি দেশ ভালো চালায় সবাই তার জন্য দোয়া করব, এই দেশ শান্তিপূর্ণভাবে চলবে আমরা আশা আকাঙ্ক্ষা করছি। নতুন সরকারের কাছে আমাদের প্রত্যাশা একটাই যে বাংলাদেশের দ্রব্যমূল্য জিনিসের দামপত্র একটু কমাই দিলে যাতে আমাদের মতন সাধারণ পাবলিক যারা আমরা দিনমজুরি আছি, যাতে আগে যেরকম মনে করেন 500 টাকা বাজারে নিয়ে গেলে বাজার করে দিন চলে যেত, এখন মনে করেন 1000 টাকা বাজারে নিয়ে গেলে বাজার করে মনে করেন যে তাও হয় না। আমাদের কাছে দাবি একটাই, খালি দ্রব্যমূল্য জিনিসের দামটা যদি কমাই দেয় তাহলে আমাদের কাছে মনে করেন আমরা এটুকুই তাদের কাছে আশা করতে আর কিছুই না। আমরা সাধারণ নাগরিক, আমাদের সবচাইতে বড় যে জিনিস যে আমরা খেয়ে পরে যাতে ভালো থাকতে পারি, কিন্তু তার সঙ্গে জড়িয়ে আছে নিরাপত্তা। সামাজিক নিরাপত্তাটা বড়। এই সামাজিক নিরাপত্তা মারাত্মকভাবে বিঘ্নিত হয়েছে বেশ কিছু সময় ধরে। আমরা বাংলাদেশি, আমাদের সেই বাংলাদেশিদের যে একটা হৃদ্যতা থাকবে সেই জিনিসটাই ভেঙে চুরমার করে দেওয়া হয়েছে। কোথায় বিদেশিদের হাতে আমরা শুনি যে এটা চলে যাচ্ছে, ওটা চলে যাচ্ছে, তারপরে বিদেশিরা এদেশ শাসন করবে, সে ধরনের আমরা চাই না। আজকে বিপুলভাবে আমরা বিজয়ী করছি একটি দলকে, যেটা মুক্তিযুদ্ধের সময় তারা যথেষ্ট ভূমিকা রেখেছে, সেই দলই আবার ক্ষমতায় এসেছে। এতে আমরা আনন্দিত এবং আগামীতেও এইভাবেই একটা দল আসুক যে দল এদেশকে সামাজিকভাবে নিরাপত্তা দিতে পারে, খাদ্যের যোগান দিতে পারে। সাধারণ মানুষ যদি খাবার না পায়, পেটে যদি খাবারই না থাকে, তাহলে তো এদেশে বেঁচে থাকবে কেমন করে? সেইটাই হচ্ছে বড় জিনিস, যে সবাই খেটে খাওয়ার যে বন্দোবস্তটা সেইটার জন্য সরকার করতে পারে। সবার যেন চাকরির যে নিশ্চয়তা, লেখাপড়া শিখে রাস্তাঘাটে ঘুরে ঘুরে বেড়াবে এবং ব্রেইনি ছেলে পেলে যখন একটা ডাকাতি করতে যাবে ওর ব্রেন দিয়ে করবে, এটা তো সাধারণ মানুষের মতো করবে না। তখন নিশ্চয়ই দেশে এমন কিছু ঘটবে যেটা খুবই খারাপ হবে। অতএব এই রাজনৈতিক দলকে বেরিয়ে আসতে হবে তাদের সেই বলয় থেকে। তারা বেরিয়ে আসবে সাধারণ মানুষের মাঝে এবং বেরিয়ে এসে এই সাধারণ মানুষের সঙ্গে মিলেমিশে দেশটাকে রক্ষা করবে।